আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আমি জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর কয়েকটি ধারাবাহিক ক্লাস নিয়েছিলাম। আজকে আমি লেন্সের প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় এই বিষয়ের উপর আলোচনা করব। তো আসলে আমাদের এটা কিন্তু বেসিক জিনিস লেন্সের, যে একটা লক্ষ্যবস্তু লেন্সের সামনে যখন রাখবো, তার অবস্থানটা কোথায় হবে, বিম্বের অবস্থানটা কোথায় হবে, প্রকৃতিটা কেমন হবে এবং আকৃতি কেমন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ৬ অবস্থানে, অর্থাৎ লেন্সের সামনে আমরা লক্ষ্যবস্তু ৬টা অবস্থানে রাখবো এবং ৬টা অবস্থানের জন্য আমরা ওই লক্ষ্যবস্তুর বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি নির্ণয় করব। তাহলে উত্তর লেন্সের জন্য আমরা একটা উত্তর লেন্স, দেখো এখানে এল ও এল ডট বিবেচনা করি। হ্যাঁ, এল ও এল ডট, এবং প্রত্যেকটা লেন্সের উত্তর লেন্সের জন্যই সামনে আমরা একটা লক্ষ্যবস্তু পি কিউ রাখবো। ঠিক আছে? তাহলে প্রথম দেখো, ১ নাম্বার লক্ষ্যবস্তু দূরে অবস্থিত, অর্থাৎ যখন ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ লক্ষ্যবস্তু যখন অসীম দূরে অবস্থিত থাকবে, অর্থাৎ অত্যন্ত দূরবর্তী বস্তুর একই বিন্দু থেকে আগত যখন দুটি রশ্মি একটা লেন্সের প্রধান অক্ষের সাথে, অর্থাৎ প্রধান অক্ষ এখানে F1 এবং F2, F1 F2 যেই রেখাটা দুইটা প্রধান ফোকাস দিয়ে যে রেখাটা গমন করে, সেটা হলো প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সাথে যখন তোমার তির্যকভাবে আপতিত হবে দুইটা রশ্মি, অত্যন্ত দূরবর্তী বস্তুটা এখানে হলো লক্ষ্যবস্তু। একই বিন্দু থেকে, অর্থাৎ ধরো দূরবর্তী একটি অবস্থানে লক্ষ্যবস্তু পি কিউ আছে, পি বিন্দু থেকে দুটি রশ্মি যখন আপতিত হবে তির্যকভাবে প্রধান অক্ষের সাথে, একটা রশ্মি কি করবে, যে সরাসরি তোমার আলোক কেন্দ্র দিয়ে গমন করবে। ঠিক আছে? অর্থাৎ অসীম দূরে অবস্থিত লক্ষ্যবস্তুর শীর্ষ থেকে আগত পরস্পর সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে আনতভাবে আপতিত হয়ে প্রতিসরণের পর ফোকাস তল পি প্রাইমে মিলিত হবে। তুমি দেখো, অর্থাৎ দুইটা রশ্মি, আমরা রশ্মি গুচ্ছ বলতে অনেকগুলো রশ্মি দেখাইতে পারতাম, এখানে দুটি রশ্মি দেখানো হয়েছে। হ্যাঁ, একটি রশ্মি সরাসরি আলোককেন্দ্র দিয়ে আপতিত সরাসরি নির্গত হয়েছে, এবং অপর একটি রশ্মি, দুটি রশ্মি সমান্তরালভাবে এই প্রধান অক্ষের সাথে তির্যকভাবে আপতিত হয়েছে লেন্সের মধ্যে। হ্যাঁ, তো অপর রশ্মিটি কি আপতিত হওয়ার পর কিছুটা বেঁকে, হ্যাঁ, প্রতিসরিত হওয়ার পর দুটি রশ্মি পরস্পর পি প্রাইম বিন্দুতে কি মিলিত হয়েছে। এই পি প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি প্রাইম কিউ প্রাইম লম্ব আঁকবো। এই পি প্রাইম বা পি ডট কিউ ডটই হলো এই যে অসীম দূরত্বে রাখা পি কিউ লক্ষ্যবস্তু এর বিম্ব। তাহলে দেখো, বিম্বটা কোথায় গঠিত হয়েছে, যখন লক্ষ্যবস্তু আমরা পি কিউ অসীম দূরে রাখলাম, তখন বিম্বটা কোথায় গঠিত হলো, ফোকাসে, প্রধান ফোকাসে। দেখো, প্রধান ফোকাসে গঠিত হয়েছে, অর্থাৎ এখানে আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব হবে কি তোমার ভি ইজ ইকুয়াল টু এফ, প্রধান ফোকাস। এবং দেখো, অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে যে এটা অসীম দূরত্বে আমরা যখন লক্ষ্যবস্তু রেখেছিলাম, পি কিউ সোজা উপরের দিকে ছিল, আর এখানে পি কিউ পি ডট কিউ ডট বিম্বটা হলো এই পি কিউ এর ঠিক উল্টো, অ্যারো চিহ্নটা দেখো উল্টো দিকে, কিন্তু আগের চেয়ে ছোট, অনেক ছোট। এই কারণে প্রকৃতিটা হবে বাস্তব এবং উল্টো, যেহেতু পিছনে গঠিত হয়েছে আর উল্টো হয়েছে, অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, এই কারণে প্রকৃতি হবে বাস্তব উল্টো এবং আকৃতিটা হবে অত্যন্ত খর্বিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম লক্ষ্যবস্তু অসীম দূরত্বে অবস্থিত হলে বিম্বের অবস্থান প্রধান ফোকাসে হয়, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু এফ, আর প্রকৃতিটা হয় বাস্তব ও উল্টো এবং আকৃতিটা হয় অত্যন্ত খর্বিত। আচ্ছা, আমরা এখন দেখব লক্ষ্যবস্তু লেন্স থেকে, উত্তর লেন্স থেকে 2f এর বেশি দূরত্বে অবস্থিত হলে, অর্থাৎ অসীম দূরত্ব এবং 2f এর
মাঝামাঝি যদি আমরা রাখি, এফটা হলো এখানে ফোকাস দূরত্ব, 2f মানে কি ফোকাস দূরত্বের ডাবল, এর চেয়ে বেশি। হ্যাঁ, সুতরাং আমরা বলতে পারি যে ইউর মানটা কি হবে, ইনফিনিটির চেয়ে অসীম দূরত্বের চেয়ে কি কম হবে এবং 2f এর চেয়ে বেশি হবে। এরকম অবস্থানে যদি আমরা লক্ষ্যবস্তু রাখি, তাহলে লক্ষ্যবস্তু পি কিউ এর পি বিন্দু থেকে একটি রশ্মি আলোক কেন্দ্র বরাবর এবং অপর একটি রশ্মি আরেকটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে বিভাজিত করলে প্রতিসরণের পর এগুলো পি ডট বিন্দুতে কি হবে, মিলিত হবে। দেখো পি ডট বিন্দুতে আমি আগেই বলেছিলাম, যখন প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি লেন্সের উপর আপতিত হয় তাহলে সেটা কি প্রধান ফোকাস দিয়ে যাবে, আর যদি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে সরাসরি সেটি নির্গত হবে। তাহলে একইভাবে এখানে প্রত্যেকটা দুটি রশ্মি আমরা দেখাবো। তো এখানে দুটি রশ্মি দেখানো হয়েছে, একটা হলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিসরিত হয়, আর আরেকটা হলো আলোক কেন্দ্র দিয়ে আপতিত সরাসরি আলোক কেন্দ্র দিয়েই নির্গত হওয়ার ফলে প্রতিসরণের ফলে এই দুটি রশ্মি প্রতিসরিত দুটি রশ্মি পি ডট বিন্দুতে বা পি প্রাইম বিন্দুতে মিলিত হয়। এই পি প্রাইম বিন্দু থেকে যদি আমরা প্রধান অক্ষের উপর পি প্রাইম ও প্রাইম অথবা তোমরা যেভাবে বলো পি ডট ও ডট যদি আমরা লম্ব অঙ্কন করি, এই পি ডট ও ডট এই হলো পি কিউ লক্ষ্যবস্তুর প্রধান বিম্ব, অর্থাৎ পি কিউ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব বিম্ব। তাহলে বিম্বটা কোথায় গঠিত হলো, দেখো এফ মানে প্রধান ফোকাসের বাহিরে এবং প্রধান 2f2 অর্থাৎ প্রধান ফোকাসের ডাবল যে দূরত্ব, দ্বিগুণ যে দূরত্ব এর চেয়ে কম দূরত্বে, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে এর চেয়ে কম দূরত্বে বিম্ব গঠিত হয়েছে। তাহলে f2 এবং 2f2 এর মাঝখানে বিম্বটা গঠিত হয়েছে। তাহলে বিম্বের অবস্থান হবে f ও 2f এর মধ্যে। হ্যাঁ, অর্থাৎ বিম্বটা হবে f ও 2f এর মধ্যে এবং প্রকৃতিটা হবে বাস্তব ও উল্টো। দেখো এরো চিহ্ন কি কিভাবে দেখানো হয়েছে, আলোক তোমার আমরা যে বিম্বটা লক্ষ্যবস্তুটা রেখেছি, লক্ষ্যবস্তু এরোটা কি উপরের দিকে আর এরোটা কি নিচের দিকে, অর্থাৎ উল্টো হয়েছে, তাই না, বাস্তব ও উল্টো। এবং আকৃতিটা হলো খর্বিত। আকৃতিটা কিরকম, খর্বিত, অর্থাৎ লক্ষ্যবস্তু যা ছিল প্রথম বিম্বটা কি তার চেয়ে ছোট, অনেক ছোট, এই কারণে আকৃতিটা হবে খর্বিত। তাহলে লক্ষ্যবস্তু লেন্স থেকে 2f এর বেশি দূরত্বে অবস্থিত হলে বিম্বের অবস্থান হবে f ও 2f এর মধ্যে, প্রকৃতি হবে বাস্তব ও উল্টো এবং আকৃতি হবে খর্বিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব লক্ষ্যবস্তু 2f এ যদি আমরা রাখি, অর্থাৎ লক্ষ্যবস্তু আলোক কেন্দ্র থেকে লেন্সের সামনে যদি 2f দূরত্বে রাখি, তাহলে একইভাবে এই লক্ষ্যবস্তু পি বিন্দু থেকে দুটি রশ্মি যখন আপতিত হবে লেন্সে, একটি হলো প্রধান অক্ষের সমান্তরালে এবং আরেকটি আলোক কেন্দ্র বরাবর, প্রতিসরণের পর এই প্রতিসরিত রশ্মি দুটি পি প্রাইম বিন্দুতে মিলিত হয়। এই পি প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি পি প্রাইম কিউ প্রাইম, আমরা একটি বিম্ব পাবো, এই রশ্মি পাবো, রেখা পাবো, এই বস্তু পাবো, এটা আমরা বলতে পারি। তো এই পি প্রাইম কিউ প্রাইম হলো ও পি কিউ এর বিম্ব। তাহলে বিম্বের অবস্থানটা কোথায়, দেখো 2f এর f দূরত্বে, আলোক কেন্দ্র থেকে 2f দূরত্বে লেন্সের পিছনে। আর প্রকৃতিটা কি, বাস্তব ও উল্টো। লক্ষ্যবস্তুটা কি, বিম্বটা লক্ষ্যবস্তুর সমান, অর্থাৎ তোমার লক্ষ্যবস্তু যতটুকু হবে, হ্যাঁ, ঠিক বিম্বটা কি হবে, সেটি ততটুকু লম্বা হবে বা ওইটার মতো হবে, লক্ষ্যবস্তুর সমান হবে। তাহলে আকৃতি হলো লক্ষ্যবস্তুর সমান। যদি আমরা লক্ষ্যবস্তুটা কোথায় রাখি, 2f দূরত্বে রাখি, বিম্বের অবস্থান 2f দূরত্বেই হবে, ভি 2f হবে, প্রকৃতিটা হবে বাস্তব উল্টো, আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান। এখন দেখব যে লক্ষ্যবস্তু f ও 2f এর মধ্যে যদি রাখি তাহলে বিম্বের অবস্থানটা কি হবে। আমরা যদি লক্ষ্যবস্তু f ও 2f এর মধ্যে রাখি তাহলে লেন্সের সামনে যে লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তুর পি বিন্দু থেকে দুটি আলোক রশ্মি যদি লেন্সে আপতিত হয়, একটি হলো প্রধান অক্ষের সমান্তরালে আর একটা হলো আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, তাহলে প্রতিসরণের পর রশ্মি দুটি পি প্রাইম বিন্দুতে কি করবে, তোমার
ছেদ করবে, মিলিত হবে। পি প্রাইম থেকে যদি পি প্রাইম কিউ প্রাইম লম্ব অঙ্কন করি, তাহলে আমরা এই পি প্রাইম কিউ প্রাইমকেই বলবো পি কিউ এর বিম্ব। তাহলে বিম্বের অবস্থানটা কোথায় দেখো, 2f এর বেশি দূরত্বে, 2f এর বেশি দূরত্বে, এবং প্রকৃতিটা হলো বাস্তব এবং উল্টো, আকৃতি হলো বিবর্ধিত। লক্ষ্যবস্তু যা ছিল তার চেয়ে দেখো বড়, অর্থাৎ পি প্রাইম কিউ প্রাইম গ্রেটার দেন পি কিউ। লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকলে, লক্ষ্যবস্তু যখন এফ এ থাকবে, ইউজুয়াল টু এফ যখন হবে, তখন লক্ষ্যবস্তু পি কিউ লক্ষ্যবস্তু পি বিন্দু থেকে দুটি আলোকরশ্মি লেন্সে আপতিত হলে, হ্যাঁ, একটি হলো প্রধান অক্ষের সমান্তরাল, একটি আলোককেন্দ্র বরাবর যাওয়ার পর এটা প্রতিসরণের পর এগুলো পরস্পর সমান্তরালে নির্গত হয়। দেখো 6.37-এ আমি দেখানো হয়েছে, এগুলো অসীমে মিলিত হয় কিংবা পেছনের দিকে বর্ধিত করলে অসীম থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে বিম্বের অবস্থানটা কোথায় হবে? অসীমে। বি ইকুয়াল টু এফ। এখানে কি হবে যে বিম্বের অবস্থানটা কি হবে? অসীমে হবে, তাই না? তাহলে ভি ইকুয়াল টু এফ না, এখানে আসলে অসীম হবে, ইনফিনিটি হবে। আর প্রকৃতিটা হবে বাস্তব ও উল্টো, অথবা অবাস্তব ও সোজা। বাস্তব হলে উল্টো হবে, অবাস্তব হলে সোজা হবে। আকৃতিটা হবে বিবর্ধিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব লক্ষ্যবস্তুর আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে যদি আমরা রাখি, তাহলে বিম্বটা কোথায় গঠিত হয়, বিম্বের অবস্থানটা কোথায় হবে, প্রকৃতি কোথায় হবে, আকৃতি কোথায় হবে। তো একইভাবে আমরা লেন্সের সামনে যদি আমরা কোথায় রাখি, আলোক কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে রাখি লক্ষ্যবস্তুটা, তাহলে পি বিন্দু থেকে দুটি আলোক রশ্মি আপতিত হলে, অর্থাৎ একটি আলোক কেন্দ্র বরাবর যাবে আর একটি কি প্রধান অক্ষের সমান্তরালে বিবেচনা করলে প্রতিসরণের পর পরস্পর কি হবে? অপসারী হয়। এগুলোকে পেছনের দিকে যদি আমি বর্ধিত করি আমরা, তাহলে পি প্রাইম থেকে প্রধান পেছনের দিকে বর্ধিত করলে পি প্রাইম বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। পি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত পি প্রাইম কিউ প্রাইমই হলো পি কিউ এর বিম্ব। তাহলে বিম্বের অবস্থানটা কোথায়? লক্ষ্যবস্তু লেন্সের যে পাশে বিম্ব, হ্যাঁ, ঠিক সেই পাশেই, অর্থাৎ লক্ষ্যবস্তু লেন্সের যে পাশে বিম্ব, লেন্সের সেই পাশে লক্ষ্যবস্তুর পেছনে ফোকাসের বাইরে এর অবস্থান। ঠিক আছে, প্রধান ফোকাসের বাইরে, অর্থাৎ লক্ষ্যবস্তু যেখানে অবস্থিত হবে, যেই পাশে লেন্সের, ঠিক বিম্বটাও সেই একই পাশে হবে, সামনে হবে। তাহলে প্রকৃতিটা হলো অবাস্তব ও সোজা, আকৃতিটা হলো বিবর্ধিত। আশা করি তোমরা বুঝতেছো। এখন আমরা যদি এই লক্ষ্যবস্তু লেন্সের সামনে 6টা অবস্থানে রেখেছি, এটা যদি আমি সংক্ষেপে বলি, মানে বিম্বের অবস্থান কি হবে, প্রকৃতি কি হবে, আকৃতি কি হবে, আমরা এটা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানের জন্য বিম্ব কি হবে। উত্তর লেন্সের জন্য লক্ষ্যবস্তুর অবস্থান অসীম হলে বিম্বের অবস্থান ফোকাসে হবে, এফে হবে, বিম্বের প্রকৃতি বাস্তব উল্টো হবে, বিম্বের আকৃতি অত্যন্ত খর্বিত হবে। আমরা যদি 2f এর বাইরের লক্ষ্যবস্তু রাখি, তাহলে বিম্বের অবস্থান হবে f ও 2f এর মধ্যে, বিম্বের প্রকৃতি হবে বাস্তব উল্টো, বিম্বের আকৃতি হবে খর্বিত। যদি 2f দূরত্বে রাখি লক্ষ্যবস্তুটা, তাহলে বিম্বের অবস্থান 2f ই হবে, বিম্বের প্রকৃতি বাস্তব উল্টো হবে, লক্ষ্যবস্তুর সমান হবে বিম্বের আকৃতি। লক্ষ্যবস্তুর অবস্থান যদি আমরা f ও 2f এর মাঝে রাখি, তাহলে বিম্বের অবস্থান হবে 2f এর বাইরে, বাস্তব ও উল্টো হবে বিম্বের প্রকৃতি, বিম্বের আকৃতি হবে বিবর্ধিত। আর লক্ষ্যবস্তুর অবস্থান ফোকাসে রাখলে, এফ এ রাখলে, বিম্বের অবস্থান অসীমে হবে, বাস্তব উল্টো হতে পারে, অবাস্তব ও সোজা হতে পারে, অত্যন্ত বিবর্ধিত হবে। আর যদি আমরা আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে আমরা লক্ষ্যবস্তুটা রাখি, তাহলে লক্ষ্যবস্তু যে পাশে, সেই পাশে বিম্বের অবস্থান হবে, বিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা, আর বিম্বের আকৃতি হবে বিবর্ধিত। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, কারণ এটা এমসিকিউ যখন পরীক্ষা হয় এর মধ্যে থাকে যে যে লক্ষ্যবস্তুর অবস্থান এমন জায়গায় হলে এর বিম্বের প্রকৃতি কেমন হবে, অথবা বিম্বের অবস্থান কেমন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার ক্লাসটি বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবে। তো তোমাদের সবাইকে
ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ